জলপাইগুড়ি শহরের অন্যতম বৃহৎ ব্যবসায়িক স্থান দিনবাজার। এই বাজারের পাশ দিয়েই বয়ে গিয়েছে বর্তমানে দূষণের কারণে অসুস্থ করলা নদী। সেই নদীর ওপর থাকা সেতুর নিচেই স্থানীয় কিছু ব্যবসায়ী নিত্যদিন বর্জ্য ফেলে একদিকে যেমন নদীর দূষণ বাড়িয়ে তুলছে, এরই সঙ্গে ক্রমাগত আগুন আতঙ্ক বাড়িয়ে তুলছে দিনবাজার এলাকায়। এর আগেও অসাবধানতা বশত 2015 সালে পুড়ে যায় গোটা বাজি বাজার, যা টিন শেড নামে পরিচিত ছিল। শুক্রবার এমনই এক ঘটনা থেকে রক্ষা পেল জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন দিনবাজার। এদিন সকালে স্থানীয় মানুষজন সেতুর নিচে ফেলে দেওয়া আবর্জনা থেকে ধুয়ো বেরিয়ে আসতে দেখে। দ্রুত খবর দেওয়া হয় দমকল এবং পৌরসভায়। দ্রুততার সঙ্গে সেতুর নিচে আবর্জনা স্তূপের আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ঘটনা প্রসঙ্গে দিনবাজার এলাকার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নিপু শাহ অভিযোগের সুরে বলেন, এটা প্রথমবার নয়, বারবার স্থানীয় ব্যবসায়ীদের সেতুর নিচে আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে। এরপরেও এক শ্রেণীর ব্যবসায়ী সেতুর নিচে আবর্জনা ফেলেই চলেছে। আজ সেই জমে থাকা আবর্জনা স্তূপে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি মূল বাজারের সেতুর নিচে বারংবার আগুন। ব্যবসায়ীদের একাংশকেই দায়ী করলেন প্রাক্তন কাউন্সিলর। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র স্যান্ডেলের রিপোর্ট, আমাদের টিভি। বললাম দাদা, আজকে ফের আগুন লেগেছে দিনবাজারের পুলের নিচে, কি হয়েছিল? এটা আমরা এলাকাবাসী যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা আমাদের মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটকে খবর দেয়। সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি, দেখতে পাই ওই ব্রিজের নিচে, যেখানে আমরা যেটা জানতে পারলাম যে সমস্ত এখানে ব্যবসায়ীরা আছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা বা যারা ফলের ব্যবসা করে, তাদের ওখান থেকে যে কাগজপত্রাদি এইসব থাকে, সেগুলো সব ওই নদীর পাড়ে জমা। এবার ন্যাচারালি সেখান থেকে ধরনের আগুন লেগেছে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন সবাই এসে ঝাঁপিয়ে পড়ি এবং আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও কাজ চলছে। যতক্ষণ না পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে এখানে আমরা নেভাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অপারেশন চলবে। বারবারই এখানে ফের আগুন লাগে এই জায়গাটায়। বারবার দেখুন, এর আগে যখন এখানে আগুন লেগেছিল সেই আগুনও আপনারা দেখেছেন। জলপাইগুড়ির মানুষ জানে যে আমরা ঝাঁপিয়ে পড়ে সেই আগুনের সঙ্গে যুদ্ধ করে আমরা কিন্তু যে লড়াইটা দিয়েছিলাম সেটা জলপাইগুড়ির মানুষ মনে রেখেছে। তো ন্যাচারালি এরকম যে কোনো বিপর্যয় হলেই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। এটাও আমার বিপর্যয় শুরু হওয়ার আগেই যদি আমরা স্টেপ নিচ্ছি, যেমন আজকে নিয়ে নিতে পারলাম, যার ফলে কোনো বড় রকমের দুর্ঘটনা ঘটলো না। কারণ আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা ঝাঁপিয়ে পড়েছি, কাজ চলছে। আগুন সম্পূর্ণ নির্বাপিত হলে তবেই আমরা এখান থেকে উন্নত যাব। এই যে বারবার এখানে নোংরা আবর্জনা ফেলে বারবার আগুন লাগে না, প্রত্যেকবার এই নিয়ে 7 থেকে 8 বার এইখানে আগুন লাগে। প্রত্যেকবার একই কথা আমাদের থেকে বলা হয় কি এখানে যেন নোংরা টোংরা না ফেলুক। আমাদের যেরকম পৌরসভার গাড়ি আছে, এক জায়গায় সলিড ওয়েস্টের কাজ চলতেছে, সেখানে গাড়ি আসে, মালগুলো সেখানে নিয়ে যাবে, কিন্তু এনারা বছরের পর বছর এইরকমই ব্যবসা করে যাচ্ছে আর নদীর ধারে আবর্জনাগুলো ফেলছে। ফেলার পরে কেউ বা কেউরা সিগারেট বিড়ি খেয়ে ফেলেছে, সেই জন্য আগুনটা লেগেছে। এখন ফায়ার ব্রিগেড, আমাদের পৌরসভার মেম্বার কাউন্সিল সৌরভ মণ্ডল আসছেন, এখানে নিভানোর কাজ চলছে। এখন কোনো ক্ষতি হয়েছে না, এখনও অবধি কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হতে পারতো, যদি এই আগুনটা রাত্রিবেলা যদি লাগতো তাহলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সামনে পাশেই বোমের দোকান আছে, যদি একবার ওই আগুনটা স্প্রে করতো তাহলে বোমের দোকানে আগুন লাগলে শহরবাসী আবার সেই 2015 আগুনের মতন পরিস্থিতি চলে আসে।